তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো ভিডিও শুরুর আগেই আপনাদের সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। এবার যদি আমরা ভিডিওর মূল টপিকে আসি, তো আজকে আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ শুরু হচ্ছে, যেখানে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। এফসি গোয়ার ঘরের মাঠে, যেখানে প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসি সঞ্জয় সিংহানের অন গোল এবং রায়ান উইলিয়ামসের গোলে 2 গোলে অলরেডি এগিয়ে আছে, এবং 2 গোলে এগিয়ে থেকে তারা দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে নামছে। অন্যদিকে এফসি গোয়ার কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, তারা কি ফিরে আসতে পারবে 2টি গোল দিয়ে এবং জিতে ফাইনালে পৌঁছাতে পারবে। তো এবার যদি আমরা ম্যাচের প্রিভিউ শুরু করি, তাহলে এফসি গোয়া এবং ব্যাঙ্গালোর এফসি যে প্রথম ম্যাচটি হয়, সেখানে আমরা দেখি যে এফসি গোয়া ব্যাঙ্গালোর এফসিকে 3 গোলে হারায়। তবে সেই ম্যাচটা আর এই ম্যাচটার মধ্যে তফাৎটা এটাই যে ওটা নর্মাল ম্যাচ ছিল এবং এটি হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। এবং সেমিফাইনাল ওয়ানে আমরা দেখেছি যে ব্যাঙ্গালুরু প্রচুর হাই প্রেসিং ফুটবল খেলে, যার জবাব এফসি গোয়ার কাছে একেবারেই ছিল না। সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথম হাফেও আমরা সেরকমই দেখতে পারি যে ব্যাঙ্গালুরু প্রথম থেকেই হাই প্রেসিং ফুটবল খেলছে, এবং যদি ব্যাঙ্গালুরু প্রথম হাফে একটা গোল পেয়ে যায়, তাহলে কোনো মতেই আর এফসি গোয়া ম্যাচে ফেরত আসতে পারবে না এবং তারা ম্যাচটি হেরে যাবে। কিন্তু যদি ব্যাঙ্গালুরু প্রথম গোল না তুলতে পারে, উল্টো দিকে এফসি গোয়া যদি প্রথম হাফে একটি গোল তুলে নেয়, তাহলে ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হতে পারে। কিন্তু যদি এফসি গোয়া কোনো গোল তুলতে না পড়তে পারে, তা সেক্ষেত্রে ব্যাঙ্গালোর তাদের পুরো ডিফেন্সকে লো ব্লক মেনটেন করে খেলবে, এবং সেক্ষেত্রে এফসি গোয়ার ক্ষেত্রে 2টি গোল করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এবার যদি আমরা ম্যাচের কনফার্ম প্লেইং 11-এর দিকে দেখি, তাহলে অবশ্যই ব্যাঙ্গালোরের ক্ষেত্রে গোলে গুরপ্রীত সিং সান্ধু, 2টি সেন্টার ব্যাকে আলেকজান্ডার জুয়ানোভিচ এবং চিংলেনসানা সিং, রাইট ব্যাকে রাহুল বেকে এবং লেফট ব্যাকে নাওরং রোশন সিং। তার উপরে পেড্রো ক্যাপো, সুরেশ সিং এবং আলবার্তো নাগুয়েরা। লেফট উইঙ্গার হিসাবে শিবশক্তি নারায়ণ অথবা রায়ান উইলিয়ামস, রাইট উইঙ্গার হিসাবে ভিনিত ভেঙ্কটেশ অথবা রায়ান উইলিয়াম, এবং স্ট্রাইকার হিসাবে এডগার মেন্ডিস অথবা সুনীল ছেত্রী। এবার যদি আমরা এফসি গোয়ার কনফার্ম প্লেইং 11 দিকে নজর দিই, সেখানে অবশ্যই গোলের তলায় ঋত্বিক তিওয়ারি, 2টি সেন্টার ব্যাক হিসাবে সন্দেশ সিংহান এবং ওডে ইন্ডিয়া, রাইট ব্যাকে আকাশ সাংওয়ান, লেফট ব্যাকে বিএস থাংজাম, 2টি সেন্টার মিডফিল্ডার হিসাবে কার্ল ম্যাথিউ এবং সাহিল থাবোরা। রাইট ব্যাক হিসাবে অবশ্যই ব্রাইসন ফার্নান্ডেস এবং লেফট উইঙ্গার হিসাবে উদান্তা সিং। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বোরা হারেরা এবং স্ট্রাইকার হিসাবে ইকার গৌরেশ সেনা ও সাবস্টিটিউট হিসাবে অবশ্যই আরমান্দো সাদিকো। এবার যদি আমরা ম্যাচের প্রেডিকশানের দিকে দেখি, তাহলে অবশ্যই আমার মতে এই ম্যাচটি এফসি গোয়া 2 ব্যাঙ্গালোর 0, এবং ম্যাচটি পেনাল্টি শ্যুটআউটে যেতে চলেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে অন্যদিকে আজকে আমরা পেতে চলেছি আই লিগ চ্যাম্পিয়ন, যেখানে ইন্টার কাশ্মীর মুখোমুখি হচ্ছে রাজস্থান ইউনাইটেডের সাথে, অন্যদিকে রিয়েল কাশ্মীর মুখোমুখি হচ্ছে চার্চিল ব্রাদার্সের সাথে। যেখানে হাবাস দাদু টিম ইন্টার কাশিকে অবশ্যই তাদের ম্যাচটি জিততে হবে, এবং আশা করতে হবে যেন চার্চিল ব্রাদার্স তাদের হওয়া ম্যাচটি হেরে যায়। এই সমস্ত ম্যাচই আজকে অনুষ্ঠিত হতে চলেছে বিকেল 4টের সময়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, হাবাস দাদুর মুখে কি শেষ পর্যন্ত হাসি ফুটবে এবং হাবাস দাদুর টিম ইন্টার কাশি অবশেষে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হতে পারবে? তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো টাটা।